মধ্যবিত্ত মানুষের সবচেয়ে বড় ভুল কি জানেন? আমরা ধনী হতে চাই। ধনী হওয়ার আগে যে তিনটে জিনিস ঠিক করা দরকার সেটা কখনো করি না। আজ আমি বলবো সেই তিনটে জিনিস যেগুলো ঠিক না করলে আপনার ইনকাম বাড়লেও আপনি ধনী হতে পারবেন না। আমি সুজয়, আর এই চ্যানেলে আমি মিডল ক্লাস ফাইন্যান্স নিয়ে সহজ ও প্রয়োজনীয় কথা বলি। আপনি কি সত্যি ধনী হতে চান? 90% মানুষ স্টক টিপ খোঁজে, বেশি সুদের প্রলোভনে চিপ ফান্ডে টাকা রাখে, কেউ ক্রিপ্টো কারেন্সির খোঁজ করে, অর্থাৎ সহজে ধনী হবার নানা কানাগলি খোঁজে, কিন্তু ফাউন্ডেশন বানায় না। আজ আমি আপনাকে এমন একটা ফিনান্সিয়াল স্ট্রাকচার দেব যেটা ফলো করলে 20 বছরে আপনার জীবন বদলে যাবে। ধরুন হঠাৎ চাকরি গেল, বা অসুখ হলো, হসপিটালে ভর্তি হতে হলো, বা বিজনেস বন্ধ হয়ে গেল। আপনার হাতে যদি 6 মাসের খরচ না থাকে, তাহলে আপনি ইনভেস্টমেন্ট ভাঙবেন, লোন নেবেন, স্ট্রেস বাড়বে। অতএব জানুন, রুল নাম্বার 1, 6 মাসের সংসারের খরচ আলাদা রাখুন, সেভিংস বা ফিক্সড ডিপোজিটে। এটা রিটার্নের জন্য না, এটা সার্ভাইভালের জন্য। এমার্জেন্সি ফান্ড ছাড়া ইনভেস্টিং মানে বৃষ্টি হলে ছাদ ছাড়া বাড়ি। রুল 2, ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স ইনভেস্টমেন্ট না, এটা প্রোটেকশন। আমার কিছু হয়ে গেলে পরিবার যাতে সারভাইভ করতে পারে সম্মানের সাথে, তার জন্যে একটা টার্ম লাইফ ইন্স্যুরেন্স নিতে হবে হেলথ ইন্স্যুরেন্স। সেটা ফ্যামিলি ফ্লোটার হওয়া চাই। ধরুন আপনি বৎসরে 6 লাখ টাকা আয় করেন, আপনার পরিবার সেই ইনকামের উপর ডিপেন্ড করছে, তাহলে আপনার জীবন বীমা মিনিমাম 1 কোটি টাকার কভার থাকা উচিত। ভুলেও 1 লাখ, 5 লাখ, 10 লাখ টাকার ওই যে এন্ডোমেন্ট পলিসি, যার বাজার চলতি নাম মানি ব্যাক পলিসি, হোল লাইফ পলিসি, ডাবল রিটার্ন পলিসি, পেনশন পলিসি ইত্যাদি, যেগুলো বিক্রি করতে আপনার পরিচিত লোকরা আপনাকে পিড়াপিড়ি করে, ব্যাংকে গেলে ব্যাংকের ইন্স্যুরেন্স অ্যাডভাইজাররা আপনাকে জোর জবরদস্তি করে, এগুলো কখনোই নেবেন না। আপনি না থাকলে কি 5 লাখ বা 10 লাখ টাকার সুদে আপনার সংসার চলবে? আপনার পরিবার, আপনার স্ত্রী, সন্তান, তাদের লেখাপড়া, চিকিৎসা, খাওয়া দাওয়ার খরচ 5 লাখ 10 লাখ টাকার সুদে চলবে? চলবে না। একটা মেডিকেল এমার্জেন্সি আপনার 10 বছরের সেভিংস শেষ করে দিতে পারে। চিকিৎসা খরচ যে হারে বাড়ছে তা সামাল দিতে স্বাস্থ্য বীমা অপরিহার্য। বর্তমানে 2-3 দিনের হসপিটাল বিল কয়েক লাখ টাকা হয়। এই জন্য পরিবারের প্রত্যেকের জন্য স্বাস্থ্য বীমা করতে হবে, এবং সেটা ফ্লোটার বেসিস পদ্ধতিতে। রুল 3, সবচেয়ে জরুরি, এখন আসল জাদু। ধরুন আপনি আজ থেকে সিপ মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান শুরু করলেন। 5,000 টাকা প্রতি মাসে, প্রতি বছর 10% করে বাড়াবেন, যাকে বলা হয় স্টেপ আপ। অর্থাৎ প্রতি বছর আপনার ইনক্রিমেন্ট হবে, আপনার আয় বাড়বে,
অতএব আপনি প্রতি বছর যেটা বেস রয়েছে তার উপর 10% করে সিপ বাড়াতে থাকবেন। প্রথম বছর যদি 5,000 হয়, দ্বিতীয় বছর 5,500 হবে, তৃতীয় বছর 6,050 টাকা হবে, এভাবে ধীরে ধীরে বাড়বে। রিটার্ন ধরলাম অ্যাভারেজ 12% বাৎসরিক। এখন দেখুন 20 বছরে কি হয়। 20 বছরে প্রিন্সিপাল দেবেন প্রায় 34 লক্ষের মতো, কিন্তু কম্পাউন্ডিং এর জন্যে ফাইনাল কর্পাস দাঁড়াবে আনুমানিক 1 কোটি টাকার কাছাকাছি। এখন প্রশ্ন, কিভাবে? কারণ আপনার টাকা শুধু বাড়ছে না, আপনার টাকার সুদের উপর সুদ বাড়ছে। এটাই কম্পাউন্ডিং। একেই বৈজ্ঞানিক আইনস্টাইন বলেছিলেন, কম্পাউন্ডিং ইজ দ্য 8th ওয়ান্ডার অব দ্য ওয়ার্ল্ড। কম্পাউন্ডিং এর অনন্ত শক্তির ধারণা আমাদের অনেকেরই নেই। কম্পাউন্ডিংকে একটা জাদু বলা হয়। সম্পদ সৃষ্টির এক শক্তিশালী বিশ্বস্ত অস্ত্র হচ্ছে কম্পাউন্ডিং। লোকজন ভাবে এত কম টাকা আয় করি, কি করে সঞ্চয় করব, কি করে বিনিয়োগ করব। আসলে রিয়ালিটি হচ্ছে ওয়েলথ তৈরি হয় সময় দিয়ে, ডিসিপ্লিন দিয়ে আর পেশেন্স দিয়ে। এই 3টে জিনিস আপনি যদি মাথায় রাখেন, আপনি যাই আয় করুন, যত টাকাই কম আয় করুন, আপনার সঞ্চয় হবে, বিনিয়োগ হবে, টাকা বাড়বে। শর্টকাট পথে নয়। মানুষ কি করে? এমার্জেন্সি ফান্ড নেই, ইন্স্যুরেন্স নেই, সে স্মল ক্যাপ মাল্টি ব্যাগার খুঁজছে, ফিউচার অপশন, ইন্টারডে ট্রেডিং, ক্রিপ্টোকারেন্সির জটিল পথ খুঁজছে, সহজে তাড়াতাড়ি বড়লোক হতে চাইছে। রেজাল্ট, স্ট্রেস, ভোলাটাইলিটি, স্লিপ লস। ওয়েলথ ক্রিয়েশন সিম্পল, আমরা ইগো দিয়ে জটিল করি। আজ আপনি সিদ্ধান্ত নিন, নো শর্টকাট, নো ওভার থিঙ্কিং, জাস্ট 3 বেসিক্স: emergency fund, insurance, both life and medical, consistent SIP with a step up. আপনি যদি 20 বছর ডিসিপ্লিন থাকেন, ওয়েলথ অটোমেটিক হবে, আপনাকে পিছন ফিরে তাকাতে হবে না। আজকে এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। যে বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, তারা চটপট সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করে দিন, অল নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিন, যাতে আমার যে কোনো ভিডিও প্রকাশ পেলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।